আসসালামু আলাইকুম টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তেল ছাড়া চিকেন দম বিরিয়ানি রেসিপিটি। যদি আপনারা বাসায় তৈরি করতে চান অবশ্যই টিপস সহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন 1 কেজি, দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, গরম মশলা দিয়ে দিলাম। এখানে জিরা, ধনিয়া, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ সবগুলা মিশিয়ে আমি গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিলাম এটা 2 চা চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আমি দিয়ে দিব টক দই। এটা আমি পাউডার মিল্কের সাথে একটু পানি দিয়ে গুলিয়ে সাথে একটু লেবুর রস মিশিয়ে ইনস্ট্যান্ট টক দই তৈরি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে আপনারা এভাবে তৈরি করে ব্যবহার করতে পারেন। আমি এখন সবগুলো মশলার সাথে মাংসগুলো মেখে নেব। এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ। এটা 250 গ্রামের মতো পেঁয়াজ হবে। এখানে আমি পেঁয়াজটা লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। 10 মিনিট পরে লবণটা ঝরিয়ে, লবণ দিলে পেঁয়াজটা পানি কাটে, পরে বেরেস্তাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজে বেরেস্তাটা তৈরি হয়ে যায়। আপনার অনেকক্ষণ সময় লাগে যে বেরেস্তা তৈরি করতে, লং সময় ধরে আর বেরেস্তাটা তৈরি করতে লাগে না। ওই কারণে আমি এই পেঁয়াজের সাথে একটু লবণ মিশিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এই যে আমি পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আমি এইরকম একটু কালার হয়ে আসলে উঠিয়ে নেবেন, এরপরে বেশি কালার করা যাবে না। এই যে পেঁয়াজটা একদম মুচমুচে ভাজি হয়ে গেছে। এর চেয়ে বেশি কালার করলে পেঁয়াজটা খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। নামানোর পর আরও একটু কালার চলে আসবে। আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো আমি একটু ভেজে নেব ডিপ ফ্রাই করে। এখানে আমি যে বিরিয়ানিটা তৈরি করব বাসমতি চাল দিয়ে, এই কারণে আমি এখানে চালটা সিদ্ধ করে নেব। এখানে আমি দিয়ে দিলাম পানি, সাথে দিলাম লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা, দিয়ে দেব এখানে সামান্য একটু লেবুর রস। আমি এখানে দিয়ে দিলাম তেল। লেবুর রসটা দিলে ভাতটা ঝরঝরে হয়। তেল, লেবুর রস, এটা বাসমতি চালের বিরিয়ানি করার সময় এগুলা দিতে হয়। আমি এখন চালটা দিয়ে দিলাম। আমি এখানে চালটা পুরো সিদ্ধ করব না, এটা 70% মতো সিদ্ধ হয়ে এলে আমি এটা নামিয়ে নিব। কারণ আমরা তো বিরিয়ানিটা যখন দমে দেব তখন চালটা আরও কিছুক্ষণ সিদ্ধ হবে, তাই আমি পুরোটা সিদ্ধ করব না। কিছুক্ষণ সিদ্ধ হয়ে এলে আমি চালটা উঠিয়ে নিব, এটা পানি ঝরিয়ে নেব। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা তুলে নিচ্ছি। আমি একটা চালনিতে রেখে দেবো যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কুচি, আর আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো তেল দিই নাই এখনো পর্যন্ত। দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ। আপনারা তেল ছাড়া তৈরি করবেন, আসলে এটা খেলে বোঝা যায় না যে তেল ছাড়া তৈরি করতেছি। এখন যে গরম পড়ছে এই মুহূর্তে তেল মশলা ভাজা পোড়া বেশি খেলে খুবই খারাপ লাগে। আমার ছেলে বলল যে বিরিয়ানি খাবে, তো এই গরমে আমি খুবই হালকাভাবে সাধারণ কিছু মশলা দিয়ে হাতের কাছে যা ছিল মশলাগুলো দিয়ে বিরিয়ানিটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।
আমি এখানে হাত দিয়ে একটু এভাবে করে নিচ্ছি যে এখানে যাতে উপরে এখানে আমি একটু দুধ দেবো। এখানে দিয়ে দিলাম আমি 250 গ্রাম দুধ, এটা লিকুইড দুধ দিলাম। আমরা তো এখানে কোনো পানি ব্যবহার করি নাই, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিলাম এখানে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, একটু পানিতে সামান্য একটু জাফরান ভিজিয়ে রেখে পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আটা ময়দা এটা ছিল, এটা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। আর এই যে এখন এটা লাগতে চাইছে না, আমি এটা লাগানোর চেষ্টা করছি, পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি, যার কারণে এটা খুব সুন্দরভাবে লেগে গেছে। যদি আপনাদের না লাগতে এটা বসাতে অসুবিধা হয়, একটু পানি দিয়ে দেবেন, সুন্দরভাবে পাতিলের সাথে সেট হয়ে গেছে। প্রথমে আমি বুঝি নাই। এখানে দিয়ে দিলাম আমি একটু ফুড কালার, রেড ফুড কালার সামান্য একটু পানিতে মিক্স করে দিলাম, দেখার সৌন্দর্যের জন্য এটা দিলাম। আমি এখন এটা ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেব, দমে দিব। এটা লো আছে, প্রথমে দিব হাই আছে 5 মিনিট, মিডিয়াম টু লো আছে আর 5 মিনিট, আর দমে দিব এটা 30 মিনিট। একদম আঁচ কমিয়ে রেখে চুলার আঁচ সর্বোচ্চ লোয়ে রেখে দেব 30 মিনিট। আর যদি হাঁড়ির তলাটা পাতলা থাকে তাহলে মোটা তলানি বিশিষ্ট কোনো পাইপেন অথবা কোনো তাওয়া দিয়ে দিবেন, না হলে তলাটা পুড়ে যাবে। যেহেতু আমরা এখানে খুব বেশি পানি ব্যবহার করিনি, এটা দমেই হবে। আপনারা এটা অবশ্যই তৈরি করবেন, তৈরি করে এটা খাবেন, আশা করি ভালো লাগবে। মশলা তেল জাতীয় বাইরে খাওয়ার বিরিয়ানি স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খেলে আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এভাবে নিজে ঘরে বানিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে হাতের কাছে যা মশলা আছে এগুলো দিয়ে একটু ট্রাই করবেন। সবসময় সব কিছু তো মানুষের ঘরে থাকে না, আমাদের ঘরে সব কিছু সবসময় থাকে না, তো যেটা থাকে ওটা দিয়ে আমি সাধারণভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। প্রায় 40 মিনিট পর এটা আমি নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।